ভূমিকম্পের ঝুঁকি এড়াতে রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে তা মজবুত করার বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা। সচেতনতার জন্য ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের নিয়ে মহড়ার মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ না হলেও দুটি বড় টেকটনিক প্লেটের ফল্ট ও কয়েকটি ভূমিকম্প উৎস ফাটল রেখা থাকায় ঝুঁকি রয়েছে। আর অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি রাজধানী ঢাকায় রয়েছে ন্যাশনাল বিল্ডিং কোড না মানা অসংখ্য ভবন। ভূমিকম্প বিশেষজ্ঞ ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারি জানালেন, ২১শে নভেম্বরের বড় ভূমিকম্পে ঢাকার প্রায় ৮০% ভবনে ক্র্যাক দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার পাশাপাশি নতুনের ক্ষেত্রে ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভবন চিহ্নিতকরণ একটা বড় ইস্যু, কারণ এই মুহূর্তে যেহেতু একটা আর্থকুয়েক হতে ঢাকায় কিন্তু বলতে পারেন 80% বিল্ডিংয়ে কম বেশি হালকা পাতা ক্র্যাক আছে। ঢাকার 6 লাখ যে বাসা আছে যেটা চিহ্নিতকরণ করার প্রয়োজন সেটা আমরা করে ফেলতে পারবো। এটা হচ্ছে শর্ট টার্ম। যেগুলো খারাপ হবে বিল্ডিং সেটাকে লং টার্মে আপনাকে রিপেয়ার করতে হবে। ঢাকাতে পুরনো বিল্ডিং আছে 21 লাখ, তার মধ্যে 6 লাখ পাকা দালান, বাকি 15 লাখ ঝোপ প্রপার্টি। এক্সিস্টিং বিল্ডিং আছে 6 লাখ। এই দিকে চিহ্নিতকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি। আর নতুন বিল্ডিংয়ে তো বিল্ডিং কোড এনফোর্স করতেই হবে। যে নগরীতে বসবাস করছি, যে বিল্ডিংয়ে বসবাস করছি, সেগুলো যদি দুর্বল হয়, এটা যদি আমি জানি, তাহলে আমার পক্ষে হয়তো এখনই সেটা সেই রেট্রোফিটিংয়ের মাধ্যমে শক্তিশালী করা সম্ভব হবে না। হয়তো আমার অর্থনৈতিক কোনো স্ট্রেন রয়েছে, কিন্তু আমি জানলে পরে আমি একটা প্ল্যান করতে পারবো। বিশেষজ্ঞরা জানান, ঝুঁকি কমাতে জাপানের মতো শিক্ষা প্রতিষ্ঠান ও নির্দিষ্ট এলাকা ধরে ধরে ভূমিকম্প মহড়ার আয়োজন করতে হবে। হঠাৎ করে একটা সাডেন বেল দিয়ে দেয়, অ্যালার্ম দিয়ে দেয়। ওদের হয়তো ফায়ার সার্ভিস স্টেশন থাকে, বলা থাকে যে এটা আর্থকুয়েক, আগে থেকে বলা থাকে, অ্যানাউন্স করা থাকে। ওটা হওয়ার সাথে সাথে মানুষ কী করবে, দৌড় দিতে দরজার দিকে যাবে না। তার নিয়ম অনুযায়ী সে কিন্তু দেয়াল ঘেঁষে মাথাটা বাঁচিয়ে দাঁড়াবে। ভূমিকম্প শেষ হওয়ার সাথে সাথে সে নিচে নেমে ডিসিপ্লিনের মধ্যে একটা ডেজিগনেটেড মাঠ থাকবে, ওখানে যেয়ে দাঁড়াবে। তো এটা বাচ্চাদের স্কুলে প্র্যাকটিস করায়, আর বড়দের হচ্ছে বাসাতে। তো এটা রেগুলার করাতে যেটা হচ্ছে এই প্যানিকটা হয় না। যেটা ওয়াইডলি প্র্যাকটিস, ড্রপ, কভার অ্যান্ড হোল্ড। যে আপনি দু এক কদম যেই ঝাঁকুনি অনুভব করলেন, আপনি নিচে বসে পড়লেন, খাটের নিচে গেলেন, চেয়ারের নিচে গেলেন, বা কোনো কিছু না থাকলে মাথার উপরে হাত দিয়ে আপনি হেডটাকে প্রোটেক্ট করলেন। দেন ভূমিকম্প থেমে গেলে তখন আপনি ধীরে ধীরে বাইরে যাবেন। রাজুকের আওতাধীন প্রায় 60% ভূমি খারাপ উল্লেখ করে দেশে ভূমিকম্পের ঝুঁকি অঞ্চল অনুযায়ী বিল্ডিং কোড BNBC অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।